কামাখ্যা মন্দিরের যে সৃষ্টি, এই সৃষ্টির একটা ইতিহাস আছে এবং হ্যাঁ। কামাখ্যা মন্দির নিয়ে অনেক রহস্য রয়েছে। হ্যাঁ, এই ইতিহাস আর রহস্যটা কি? ইতিহাস আর রহস্য হচ্ছে, দেখো, ব্যাপারটা হচ্ছে এটা পুরাকালের কথা, হুম, যেটা আমরা শোনা কথা, যেগুলো আমরা জেনে এসেছি। কারণ যে সময় হয়েছে তোমরা জন্ম হয়নি, আমারও জন্ম হয়নি, স্বাভাবিক। হুম, তো যেটা আমি গুরুদেবের কাছে এগুলো শুনে এসেছি, এগুলো হচ্ছে গুরু শিক্ষা। গুরু শিক্ষা না হলে আধ্যাত্মিক জগতে আসা যায় না। বই হুম, পড়ে সবকিছু হয় না, তাহলে বই পড়ে সবাই সবকিছু জেনে যেত। ঠিক, ঠিক। এবার ব্যাপারটা হচ্ছে, এই কামাখ্যা মন্দিরে যখন শিব সতীকে নিয়ে যখন নৃত্য করছিল, তখন বিষ্ণু যে চক্র দ্বারা যখন তার দেহ খণ্ড বিখণ্ড হয়েছিল, সেই জনিটা পড়েছিল হচ্ছে এই নীল পর্বতে এসে। আচ্ছা। এই মন্দির ছিল কিন্তু আরো উঁচুতে, পাহাড় ছিল আরো উঁচুতে। ওই জনির চাপে ডাবতে ডাবতে ওই পাহাড় ডাবতে শুরু করে জনির ভারে, মায়ের আচ্ছা। জনির ভারে। তখন দেখছে যে এ তো পাহাড় ধ্বংস হয়ে যাবে। তখন শিব কি করলো, নিচে শুয়ে পড়লো, পড়ে তার নাভি থেকে পদ্ম বের করে ওই মাকে এখানে ধরলো আঁকড়ে। এই জন্য কামাখ্যা মায়ের রূপটা দেখবে, শিবের নাভি থেকে পদ্ম বেরিয়ে আসছে, হ্যাঁ, বেরিয়ে মা কামাখ্যা ওর উপরে বসে আছে। হ্যাঁ, হ্যাঁ। তার নিচে ব্রহ্মা মহেশ্বর যারা সবাই রয়েছে হাত জোর করে। ব্যাপারটা হলো, এবার শিব যখন এই মাকে পাওয়ার জন্য যখন তোমার ধ্যানে বসলো, যে মাকে তো বিয়ে করবে, তো বারবার তো রাজি হচ্ছে না, যে কি করবে। এই ধরো তখন শিব হচ্ছে ধ্যানে বসলো, ধ্যানে বসে জপ করছে, করেই যাচ্ছে, আর ওর জপকে ভাঙাতেও পারছে না। হুম, তখন দেবী তখন করলো কি, কামদেবকে ডাকলো, আচ্ছা। যে তুমি তোমার কামবাণ প্রয়োগ করে শিবকে তুমি জাগাও। হুম, তখন সে তো রাজি হচ্ছে না, সে ভয়ও পাচ্ছে যে হুম, দেবাদেব মহাদেবকে আমি ই করবো। তো তখন সে তার কাম বান মেরে ওই শিবের ধ্যানটাকে ভাঙিয়ে দিল। আচ্ছা। ভাঙিয়ে দেওয়াতে শিব যখনই তাকিয়েছে, ও তিন নয়ন থেকে আগুন বেরিয়ে ভস্ম হয়ে গেছে, কামদেব। কামদেব ভস্ম হয়ে গেছে। আচ্ছা। ঠিক আছে, যেহেতু রাগ, তখন কামদেবের বউ রতি, রতি এসে পার্বতীকে ধরেছে, যে তুমি যে বললে ওকে এরকম বান মারতে, হুম, ও তো বান মারাতে তো ধ্বংস হয়ে গেছে, তো এবার আমার কি হবে। হুম, তখন ও শিবকে বলে ওকে আবার নতুন রূপে আবার ওকে নিয়ে আসলো কামদেবকে। তো এবার কামদেবকে বলছে, নাও তোমার বর। হুম, তো এবার বলছে, আমি এই বর নিয়ে কী করবো, যার মধ্যে কোনো কামের কোনো সৃষ্টিই নেই। হুম, এই বর নিয়ে তো তাহলে আমাদের কোনো আর কি জগতে কোনো প্রাণের সৃষ্টি হবে না, হুম, সবই তো নষ্ট হয়ে যাবে। তখন শিবের কাছে গেল কামদেব, গিয়ে বলল যে তুমি চলে যাও নীল পর্বতে কামাখ্যায়, ওইখানে গিয়ে মায়ের জনি পড়েছে, আচ্ছা। ওই জনিকে তোমার সাধন শক্তি দ্বারা তোমাকে জাগাতে হবে। হুম, যদি তুমি জাগাতে পারো তাহলে তোমার কামজোর তুমি পেয়ে যাবে, কাম শক্তি তুমি পেয়ে যাবে। আচ্ছা, তখন সে এখানে সাধনা করে ওই মাকে তখন জাগায়, আচ্ছা। ওই জনিকে জাগ্রত করে। ওই জন্য নাম হয়েছে কামরূপ কামাখ্যা। ওকে। এই জন্য বলে কামরূপটা আলাদা জায়গা, কামাখ্যাটা আলাদা জায়গা, দুটো পাহাড় আলাদা।